গর্ভবতী মহিলা কি শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন? গর্ভবতী মহিলারা কি শিব পূজা করতে পারবেন? গর্ভবতী মহিলার কি শিবের হরে কৃষ্ণ। গর্ভাবস্থায় প্রতিটি মহিলাকে খুব ধার্মিক হতে বলা হয়। মন্ত্র জপ, ভাগবত গীতা ও রামায়ণ পাঠ করার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থার এই সুবর্ণ সময়ে এইসব করা উচিত, কারণ এটি আপনার শিশুর বিকাশের জন্য খুবই উপকারী। কিন্তু অনেক সময় পরিবারের প্রবীণরা অথবা অন্য কেউ গর্ভস্থ মহিলাকে দেবতা স্পর্শ করতে অথবা পুজো করতে নিষেধ করেন। সেজন্য অনেক গর্ভবতী মহিলাদের মনে এই প্রশ্ন জেগে ওঠে, গর্ভবতী মহিলা কি শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন? গর্ভবতী মহিলারা কি শিব পুজো করতে পারবেন? গর্ভবতী মহিলার কি ভগবান শিবের পুজো করা উচিত? এই প্রশ্ন নিয়ে অনেক গর্ভবতী মায়েরা দ্বিধার মধ্যে থাকেন। সর্বোপরি কেন বলা হয় যে গর্ভবতী মহিলাদের শিবের পুজো করা উচিত নয়? যে আমাদের ধর্মগ্রন্থে এই সম্পর্কে কি লেখা আছে? আমাদের ধর্মগ্রন্থ অহনিক সূত্রাবলীতে একটি শ্লোক দেওয়া আছে, যেখানে বলা হয়েছে, মাসে ষষ্ঠে সপ্তমে বা অষ্টমে বা প্রাপ্তে পত্নিয়া নব কুর্যাৎ কদাচিৎ হোমম ইয়ানম দেব অত্রায় তথৈব তস্মা হস্তে নাসনম বিপ্রপুণ্যম। অর্থাৎ, যখন একজন গর্ভবতী মহিলা পঞ্চম থেকে ষষ্ঠ মাসে প্রবেশ করে, তখন তার দেবতা স্পর্শ, হোম, যজ্ঞ, কোনো স্থানে আরোহণের মতো কোনো কঠোর পরিশ্রম করা উচিত নয়। কেন এটা বলা হতো, অথবা এর অর্থ কি? যখন একজন গর্ভবতী মহিলা তার পঞ্চম মাস পূর্ণ করে ষষ্ঠ মাসে প্রবেশ করেন, সেই সময় গর্ভবতী মহিলা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। সেজন্য দেবতাদের পুজো করার মতো কার্যকলাপ তার জন্য নিষিদ্ধ। আমাদের এই শ্লোকের অর্থের চেয়েও এর অনুভূতির দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। পূর্ববর্তীকালের মহিলারা খুবই ধার্মিক প্রকৃতির ছিলেন। তারা প্রতিদিন মন্দিরে যাওয়ার মতো কাজ কখনো স্থগিত রাখতেন না। প্রাচীনকালে অনেক মন্দির পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল, আর সেখানে পৌঁছানোর পথ সহজ ছিল না। আর হোম যজ্ঞ ইত্যাদি করার সময় না খেয়ে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হতো। তাই আমাদের শাস্ত্রের মাধ্যমে গর্ভবতী মহিলাদের অন্তিম মাসে এই ধরনের কোনো ঝুঁকি না নেওয়া এবং তাদের গর্ভস্থ সন্তানের শরীরের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। অতএব একজন গর্ভবতী মহিলা ষষ্ঠ মাসের পরেও তার বাড়িতে প্রতিদিন পুজো করতে পারেন। রাজস্থানে আরেকটি বিশ্বাস প্রচলিত আছে, সর্পদেবতা শিব মন্দিরের আশেপাশে বসবাস করেন, আর এটা বিশ্বাস করা হয় যে যদি গর্ভবতী মহিলার ছায়া সাপের ওপর পড়ে, তাহলে সাপ সম্পূর্ণ অন্ধ হয়ে যায় অথবা গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে। কিন্তু এটাও আমার কাছে কুসংস্কার আর ভিত্তিহীন বলে মনে হয়। কিন্তু সম্ভবত এটিও একটি কারণ হতে পারে যে গর্ভবতী মহিলাদের এই ধরনের জায়গায় যেতে নিষেধ করা হয়েছিল। আজকের সময়ে আমি বলতে চাই যে বর্তমানে কোনো শিব মন্দির এই দুর্গম এলাকায় নেই, আর এই ধরনের জিনিসের কোনো অর্থ নেই। যেহেতু গর্ভবতী মহিলারা তাদের সুবিধা মতো বাড়িতে অথবা পাড়ায় পুজো করেন, তাই তাদের ওপর কোনো ধরনের বিধি নিষেধ আরোপ করা ঠিক নয়। তাছাড়া বলা হয় যে আদি শঙ্করাচার্যের পিতামাতাও ভগবান শিবের ভক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দের মাও ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং প্রতিদিন শিবের পুজো করতেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বিবেকানন্দের ঘরে শিবাংশের মতো এক মেধাবী পুত্রের জন্ম হয়।
গর্ভাবস্থায় যদি আপনি প্রতিদিন রুদ্রাষ্টকম পাঠ করেন তাহলে আপনার গর্ভস্থ সন্তান সুরক্ষিত থাকবে আর আপনার শিশু জন্মের পরেও এটি শুনে খুশি হবে। আর এই সবই গর্ভ সংস্কারের শক্তি এবং ভগবান শিবের মহিমা। অতএব আমি আপনাদের সকল গর্ভবতী মহিলাদের অনুরোধ করছি যে এই ধরনের কোনো দ্বিধাগ্রস্ত হবেন না। আপনার সমস্ত হৃদয় এবং নিষ্ঠার সাথে শিবের উপাসনা করুন। এমনকি যদি আপনি এটি বাড়িতেও করেন, প্রতিদিন শিব স্তোত্র পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ভগবান শিবের ধ্যান করুন। এটি আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের জন্য সর্বত্র উপকারী হবে। দেখুন, আমি আপনাকে শাস্ত্রে যা লেখা আছে তা বলেছি এবং আমার বোধগম্যতা অনুযায়ী কেন তাও বলেছি। এখন আপনি আপনার পরিবারের বোঝাপড়া এবং সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ।